ও তোর মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। ভালো করে ভাবুন, আসতে ওমা ভালো করে ভাবুন এই কথাটা কি বলেছে। ও তোর মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। ওরে মাটির দেহ নিতাই গৌর হরি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিছু নাই। এ দেহ পচা দেহ গৌরব কিছু নাই। খর মাটিতে ভ্রমর যেমন ঠাকুর ঘরে, রক্তে মানুষে দয়াল দেহ মানুষ ঘরে। আর খর মাটিতে কোমর যাব ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। ওগো খর মাটিতে করে করে ঠাকুর ঘরে, রক্তে মাংসে দয়াল যেমন মানুষ ঘরে, রক্ত আবার পোকাই ধেয়ে। ও সে রক্ত আমার পোকায় ভরা, রক্ত আবার পোকাই ভরা, রক্ত আমার পোকায় ভরা। করে করে খাবে রে মন এ দেহ পচা নিতাই গৌর হরি গৌরব কিসের ভাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। এ দেহের অহংকার করছো, গৌরব করছো, কিছু নয় বাবা। যেই দিন হরি বলিবার পাখিটি উড়ে যাবে, যেই দিন আমাদের নিদান কালের ডাক আসিবে, সেই দিন আমাদের প্রত্যেকের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেদিন রাজা রাজত্বী বলুন, ঐশ্বর্য বলুন, ঘর বলুন, সংসার বলুন, সেদিন আমাদের কিছু থাকবে না। কেন? শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়া। ওরে শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে। সেই দিন রাজা রাজত্বী থাকবে না, বিষয় ঐশ্বর্য থাকবে না মা।
শিক্ষা। এই জন্যই সনাতনকে দিয়ে জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। ওরে সনাতন, এই পৃথিবীর মাঝে আমি সেই ভক্তি হই যেই ভক্ত আমার হয়। যেই ভক্ত আমার হয় না, আমি ভগবান কোনোদিন ওই ভক্তির হই না। ভক্ত শুধু ভগবানের চরণের দাস হয় বাবা। কিন্তু ভক্ত যদি একবার ভগবানকে ডাকার মতো ভালোবেসে ডাকতে পারে, ভগবান বলছেন এ জন্মের মতন নয়, প্রতি জন্মের মতো আমি ভক্ত চরণের দাসের অনুদাস হয়ে যাই। যদি কোনো ভক্ত আমায় একবার ভালোবাসার মতো ভালোবাসতে পারে, আমি ওই ভক্ত চরণের দাসের অনুদাস হয়ে যাই। এই জন্য বলছে ভক্তগণ, এত রূপের গৌরব না করে, এত বিষয়ের গৌরব না করে, যদি বড় একবার ভক্ত চরণের দাস হও। কেন মা? আজকে যে রূপের আমরা গৌরব করছি, যে ধনের গৌরব করছি, এটা আমাদের স্থানীয় কারো নয়। কারণ অর্থ মানে হচ্ছে, ধন মানে হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী মানে হচ্ছে না চঞ্চল। এ ধন ঐশ্বর্য কারো ঘরে বেশি দিন থাকে না। এই যে রূপ, যৌবনকালে এত সুন্দর দেখছো, বৃদ্ধকালে এত সুন্দর থাকবে না। কিন্তু যে তোমার আচার আচরণ, তোমার যে ভক্তিতে ভগবানকে ডাকবে, এই ভক্তিটুকুই আচার ব্যবহার তোমার আজীবন রয়ে যাবে। এই জন্য রূপের গৌরব, বিষয়ের গৌরব বাদ দিয়ে যদি পারো সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে একবার তোমরা ভগবানকে ডাকো। কেন বলেছে? আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে, তারে কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকারণে, ওরে মরে অকারণ, আর জীব মরে অকারণ। বলেছেন এই রূপ আর রূপ থাকবে না, এই যৌবন থাকবে না। যারা একবার রূপের গৌরব করতে গিয়ে, রূপের চর্চা করতে গিয়ে যারা আমার ভগবানকে ভুলে গিয়েছ মা, ভগবান বলছেন ওই রূপে একদিন তোমার পোকা লাগিয়ে দেবে, ওই রূপ থাকবে না। কেন? কেন বাবা, কেন থাকবে না? মহাজন একটি গান লিখলেন,